তা মায়ের কাছে দেখো আমি সকালবেলা শরীর খারাপ নিয়েও স্নান করে মায়ের কাছে আমি বসে পড়েছি। আর মায়ের জিনিস সব সাজাচ্ছি এক এক করে, কেন মায়ের কাছে প্রচুর কাজ হয়, প্রচুর জিনিস সাজাতে হয় মায়ের। তা এক ভক্ত দেখো, এই দেখো 5 রকমের মিষ্টি দিয়ে মাকে পুজো দিল। শ্রাবণ মাস, তা মায়ের কাছে অনেক মালা এসেছে, আজকে মালা পরাবো বা সমাদের দেখাবো সবকিছু। তো মাকে তো সবকিছু সাজিয়ে নিচ্ছি, তোমাদের দেখাবো এক এক করে, দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। এই দেখো মায়ের কাছে আমি দুধ কলা দিয়ে দিচ্ছি, মায়ের কাছে আমি দুধ ঢেলে দিলাম, মায়ের কাছে আমি দুধ দিয়ে দিয়েছি। কেন আজ অমাবস্যা আছে, তার মধ্যে শনিবার মা ভরে আসবে। তা তোমাদেরকে আমি তো প্রতিটা ভিডিও বলেছি, আর যারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে মায়ের নামে পুজো দিতে বা তোমাদের নামে পুজো দিতে, পরিবারের নামে পুজো দিতে, অনেক দাদা ভাই কমেন্ট করছে, তাদের নামে অবশ্যই আজও দেখলাম সকালবেলা কমেন্ট বক্সে গিয়ে যে অনেক দাদা ভাই বলছে আমার পরিবারের নামে, আমাদের নামে অবশ্যই মায়ের চরণে ফুল জল দিতে। অবশ্যই তাদেরকে যেন মা ভালো রাখে, সুস্থ রাখে, মা যেন জগৎ ভক্তদের ভালো রাখে, সবাইকে ভালো রাখে, আমি এটাই সবসময় কামনা করি মায়ের কাছে। তা মায়ের কাছে মালাগুলো আমি পরাবো, তা মালা পরে মাকে কেমন লাগছে অবশ্যই দেখবেন। তা মাকে আমি মালাটা পরিয়ে দিচ্ছি, তার আগে গোপালের ভোগ তো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এক একটা মালা, এই দেখো মালাটা আছে, আজকে অনেক বড় মালাটা আছে। তা মাকে একটু জোকার দাও, মাকে মালাটা পরাচ্ছি। দেখো আজ অমাবস্যা, একটু জাগ্রত মা, খুবই অল্প সময়ের মধ্যে যে কোনো ভক্তদের কথা শোনা মায়ের, যে কোনো ভক্ত মা অল্প সময়ের মধ্যে ভক্তদের কথা খুব শীঘ্রই শুনে ফেলে। তা মাকে মালাটা পরে কেমন লাগছে দেখুন। আরেকটা মালা আমি পরিয়ে দেবো সাদা ফুলের, দেখো জোকার দাও, মাকে মালা পরছে দেখো, আজ ডবল মা মালা পরছে, অমাবস্যা মালাটা পরে নিয়েছে। মাকে তো সাজিয়ে দিচ্ছি, দুপাটিগুলো জ্বালা, ওই যে কোনটা আমাদের দেশে আছে দেখো। তোর কাছে তো জানতে চাইছে মা টিঙ্কু সরকার, মা টিঙ্কু সরকার তার বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না তার তুই জবাব দিবি মা, কেন হচ্ছে না, যত তাড়াতাড়ি পারবি টিঙ্কু সরকারের মধ্যে বিবাহ 4 হাত এক করে তার কাছে তুই চাইছিস তা বিবাহ যেন ভালো হয়ে যায়, তোকে 5 ফল 5 পান 500 পরিহত্তকে দিয়ে 1 সরা দিয়ে লাল গামছা দিয়ে মা টিঙ্কু সরকার তার বিবাহ চাইছে। বিবাহ কিভাবে ভাড়া আছে, যতটুকু ভাড়া আছে তা কাটিয়ে দে টিঙ্কু সরকারের জন্য মা কি করি শঙ্কর দৃষ্টিতে মানুষ না কালী দক্ষিণেশ্বর দে দে মনসা দেবী দক্ষিণেশ্বর মনসা, মা দক্ষিণেশ্বর মনসা টিঙ্কু সরকারের জন্য মা বিবাহ হয়ে যাও, কৃপা 4 হাত এক করে দিয়ে মা টিঙ্কু সরকার যদি কামনা করে কৃপা কর, স্মরণ কর, দৃষ্টি দে মা মনসা নাগ কালী দক্ষিণেশ্বর মনসা দেবী দেবী মনসা নাগ কালী ভোলেনাথ শিব শঙ্কর দেবাদেব মহাদেব দেব শিব শঙ্কর হর হর মহাদেব মা মনসা নাগ কালী দক্ষিণেশ্বর মনসা ভোলেনাথ ও শিব শঙ্কর দেব টিঙ্কু সরকারের মাঝে 4 হাত এক হয়ে যায়, মাঝে যত তাড়াতাড়ি কৃপা কর শঙ্কর দৃষ্টিতে মা মনসা নাগ কালী দক্ষিণেশ্বর মনসা মাময়ী মা করুণা মা জগতেষ্ট নাগ কালী দক্ষিণেশ্বর মনসা মাময়ী মা করুণা মা জগতেষ্ট নাগ কালী দক্ষিণেশ্বর মনসা মাময়ী মা করুণা মা জগতেষ্ট নাগ কালী দক্ষিণেশ্বর। দেবী মা মনসা
মা তোমারটা বলো, তুমি কি বলবো? মা আমার ছেলের জন্য এসছি তো। ছেলের কাপড় আমি দিয়ে দিয়েছি রে বেটে। চিন্তা করিস না রে বেটে, যে জিনিসটা দেবে সেই জিনিসটা কিন্তু ফোনকে টাঙাবি, বুঝতে পেরেছিস তো? যখনই সন্ধ্যা হবে সন্ধ্যেবেলা একটুখানি দুধ তুলে দেখাবি। ছেলের কোনো বিপদ নেই তো? কোনো বিপদ নয় রে বেটে, আমি আছি তো। আমার ছেলের একটু আশীর্বাদ করো মা, ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। হাতে কিছু নিতে পারবে না বেটে। আর আমার জন্য বলেছিলাম যে মা কি দেবো? ওটা আমি দিয়ে দেবো রে বেটে। কিন্তু তুই ভালো থাকবি রে বেটে। দেখিস কেউ কিছু কোনো ক্ষতি আর করতে পারবে না। এটার জন্য এসছিলাম। তোরে মতো ডাক আছে তোকে। হ্যাঁ মা, এসছি তো। ছেলে তো এখন আসলো না, বললেন এই সপ্তাহে আসবে। আসবে রে বেটে, চলে আসবে, তুই একদিনের মধ্যে চলে আসবে। আর শরীরটা ভালো যাচ্ছে না কেন মা আমার? একটু ঠান্ডা জল লেগেছে। হ্যাঁ, একটু লাগবে রে বেটে, চিন্তা করিস না, ওতে কোনো ক্ষতি নাই রে বেটে। সেমনি খারাপ কিছু নাই রে বেটে। খারাপ কিছু নেই তো? না রে বেটে। ঘরটা ঢালা দিতে পারবো তো ভালোভাবে? পারবি রে, ভালোভাবে হবে, তাহলে তো সময় চলে এসেছে। হ্যাঁ, মা যেন সাথে আমি থাকে। তোকে বলে যাবি, বেটে সবকিছু তোর হবে না। সবকিছু ধরেই তো হয় না, আস্তে আস্তে হয়ে যাবে সবকিছু। তা তো বটেই। মা যেন ভালো রাখে, বাচ্চাকে যেন ঘিরে দেয় একটু। পরের মতো টাকা চেটে গেলে ছেলে মেয়ের জন্য হচ্ছিল না। সন্তানের জন্য, সন্তানের জন্য
ভাড়া কাটিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ তোকে জিনিস দেবে, ছেলে জিনিস কিন্তু আজকে পড়ে নিবি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ চলে আসবে রে বেটি, চিন্তা করিস না, খুব শীঘ্র চলে আসবে সন্তান। আমি তো বলছি রে বেটা, আসলে বসে বলছি তোর সন্তান খুব শীঘ্রই চলে আসবে। সঙ্গে মন দিয়ে বিশ্বাস করে ডেকে যা, তোর নিশ্চয় তো কোল জুড়ে সন্তান আসবে, বলে দিলাম রে বেটি। পরের ভক্ত টাকা চেপে দিলে মা, আমি যে আমার ছেলের জন্য ডাক দিছিলাম। কি জানতে চাইছিস রে? আমার ছেলের কাজ হবে তো, সে কাজ দিয়ে করতে তো। বুঝতে পারলাম না রে বেটি, হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না। আমার ছেলে কাজটার জন্য একজনকে বলছিল, হবে তো। একটু দেরি হবে রে বেটি। দেরি হোক না মা, দুটো ব্যবস্থা করে দেয়, দেরি হোক, দুদিন দেরি হলে তো কিছু ক্ষতি নাই। দেরি হবে, হবে কিন্তু দেরি হবে একটু, এটার জন্য আমার ছেলে তো বাড়িতে বসা। হবে একটু দেরি হবে রে বেটি। মাকে ছেড়ে দাও। কোনো ভক্তরা ডাক আছে। বাচ্চাকে ছেড়ে দেবো আমরা। জল পড়া কারো আছে? হ্যাঁ, আমার আছে। তাড়াতাড়ি যাতে হয় মা, এই ব্যবস্থা করে দাও। এই যে জল কম। অর্ডার নলের নামে জানাতে চাইছিস? হুম হুম, করে দাও। আর কারো ছাড় নাই তো? না। ধরে ধরে আছে। জল না। না, ওটা খুলে পরে তো ধরে লিভ একটা, তাহলে ভালোই তো। ভয়টি দেখুন ভক্তগণ, আমার মায়ের সাধক কিভাবে ভর পড়ার পর হট করে পড়ে গেল, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং বিশ্বাস অবিশ্বাসের অনেকই তর্ক বিতর্কের মধ্যে আমি যেতে চাইছি না। যদি বিশ্বাস করে থাকুন তাহলে নিজের চোখে আপনারা দেখে নেন। এখন ওনাকে জ্ঞান ফেরানোর জন্য ঠাকুরের জল মুখপান করা হচ্ছে। আস্তে আস্তে ওনার জ্ঞান ফিরবে। তো একবার আপনাদের দর্শকদের কাছে উদ্দেশ্য, একবার জয় মা, মা মনসা। আর চ্যানেলটাকে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ভিডিওগুলো সম্পূর্ণগুলো ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টের মধ্যে অবশ্যই আপনাদের মতবিরোধ জানাবেন।
দেখেছেন? দেখেন কিভাবে জ্ঞানটা ফিরে আসলো। উনি উঠে বসলেন। ওনার শরীরটা খুবই খারাপ কয়দিন ধরে, তবু উনি পুজোয় বসেছেন। ওর ভেতরে দিয়ে দিয়েছে। বলো না কি? বলো না ট্রাম আর লোহা এই ভিতরে দিয়ে কত নিয়েছে এটা? 170। আমি বললাম এক, তুমি করলে এক। আমি তো এটা বলিনি তো, আমি বলেছি 3 ধাপ। যাক, পুরো ভিডিওটা ভক্তরা অবশ্যই দেখবে। এই আমার মায়ের, জাগ্রত মায়ের খুবই লীলা। অল্প সময়ের মধ্যে যে কোনো ভক্ত তোমরা নিশ্চয়ই প্রতিকার, মাকে বিশ্বাস করে ডাকবে, দেখবে মায়ের কাছে নিশ্চয়ই প্রতিকার পাবে। তা মায়ের কাছে আসতে হবে, মাকে ডাকো, মায়েরকে দর্শন করতে আসো। তা দূর থেকে সব কাজ আবার দেখবে হয় না, কেন মিথ্যে বলে লাভ নাই। অনেক কাজ আছে কাছের থেকে এসে করতে হবে। মা কিছু দেবে তবেই তো প্রতিকার হবে। এটা চেরি গামছার মধ্যে একটু দৌড়ের সামনে টাঙিয়ে দেবা, একটু আলাদা ভাবে। আর একটু সন্ধে যখনই দুনো দেখাবা, ওটার মধ্যে দেখাবা, এটা একটু নড়ে উঠবে দেখবা। এটা হ্যাঁ, কেঁপে উঠবে। প্রতিদিন না, যখন সন্ধে দেখাবা, যখনই পুজো দাও বা যাই করো, ওটার মধ্যে একটু দেখাবা। আর ওটার মধ্যে একটু কামনা করবা ছেলের। ছেলের ঘরে দেবো নাকি মেন দরজা? মেন দরজাও দিতে পারো, ছেলের ঘরে দিতে পারো। এটা ওই ইয়েতে রেখে দিলে হবে না? না, রেখলে হবে না, ঝুলতে হবে। এরকম নড়বে দেখবে, এরকম নড়বে, কেঁপে উঠবে দেখবা। কেঁপে উঠবে। কি দিয়ে কাপড় দিয়ে লাল কাপড় চেরি গামছা 2 টাকা নেবে দেখবা, চেরি গামছা। গামছাতে হ্যাঁ, রাত্রেবেলা বাঁধবা। রাত্রিবেলা আজকে হোক, বার দেখে, বার দেখে বাঁধবা অবশ্যই। সন্ধে সন্ধে দিয়ে হ্যাঁ, সন্ধে দিয়ে বাঁধবা অবশ্যই, তার কাজ গুণগান দিয়ে দেবে। এদিকে জল পোয়াটা কি হবে ভালো? জল পোড়াটা সন্ধেবেলা ঘুমানোর, সন্ধে দিয়ে তখন মাকে কামনা করে তখন জলটা এক ডুব খেয়ে নেবা প্রত্যেকদিন প্রত্যেক দিন। আর ফুলটা যেভাবে বলেছি যখন তখন ব্যবহার করবা না কিন্তু, ফুলটা তাহলে রিয়েকশন দিয়ে দেবে। যখন বুঝতে পেরেছো তো কখন। ইয়ে নাইটি গুলো ওই যে, পুড়ে দিয়েছে। হ্যাঁ ভালো করেছে। আর তোমার পিছনে একটুখানি শত্রু আছে কিন্তু, বলিস না। বলে দিলাম এটা, দেখবা, বলে দিলাম। এইগুলোতে তো ইয়ে হবে না? হ্যাঁ, হবে না কেন, আমি করবো তো। এই জন্য বলে, এবার শোনো একটা জিনিস, আমি বললাম অ্যাক্সিডেন্ট আছে তোমার একটা, তা আজকেই যে কেটে যাবে তা তো নয়, তোমাকে তো সাবধানে চলতে হবে, এখন আর বাইরে কিছু দেই না তো। বুঝেছো? আমি একটা ওষুধ করে দিচ্ছি, ঠিক আছে? তো যদি হাতে পড়ো খুবই ভালো, আর না পড়লেও বাড়িতে রেখে দেবা বিছানার মধ্যে, ঠিক আছে? আর যদি হাতে পড়ো, ওই সোনারপুর দোকান থেকে দেখবা 3 ধাতুর একটা তাবিজ পাওয়া যায়। আমার হ্যাঁ, 25 টাকা দাম নেবে। ওইটার মধ্যে পূর্ব দিকে মুখ করে বা, পূর্ব দিকে মুখ করে সন্ধ্যেবেলা বাইরে ভরবা। হ্যাঁ, আর ভোরে তুলসীর তলায় একটু মাটি নিয়ে নেবা, মাটি নিয়ে মুখ বন্ধ করে কাঁচা মোম ঢুকিয়ে দেবা। পাকা মোম বলতে ওই যে পুরানো মোম ঢোকাবো না কিন্তু, ঠিক আছে? তো আজকে আমাবস্যা আছে, যারা অবশ্যই মায়ের কাছে কাজ করতে চাইছো, আজকে সারাদিন মায়ের কাছে কাজ হবে। আমাবস্যা আছে, শনিবার আছে। তা
আর মায়ের চরণে যদি ফুল জল মন থেকে ভক্তি করে শ্রদ্ধা করে ডাকো, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে নাম গোত্রটা দেবে। আর আমার যে চ্যানেলটা অবশ্যই ফলো করবে। মায়ের কিছু লীলা তোমরা অবশ্যই, যেটা দেখার সুযোগ অনেকে পায় না, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তা সবাই একবার বলো, জয় মা মনসা দেবীর জয়।